আমি দাঁড়িয়েছি কসমসের সামনে। কসমস থেকে কিছু নিতে আসছি। তা আমি মূলত ডায়েট করি। তো ডায়েট করার কারণে জাপান থেকে সব ধরনের খাবার আসলে আমার জন্য খাওয়া সম্ভব নয়। আর জাপানের বেশিরভাগ খাবারই হারাম জাতীয় খাবার, কারণ সেখানে পর্ক থাকে। পর্ক মানে তো বুঝতে পারছেন কি, বুতানিকু। তো বুতানিক থাকার কারণে অনেক কিছুই আমরা জানি না। আসলে জাপানের অনেক কাঞ্জি থাকে। কাঞ্জি বলতে জাপানের সাংকেতিক চিহ্ন। আর জাপানি ভাষা আমি তেমন এক্সপার্ট না হওয়ার কারণে জাপানিদের সাহায্য নিয়ে এই কসমস থেকে আমি ডায়েট করার জন্য কী কী নিতে পারি, তো সেগুলো অনেক যাচাই করে একটা আইটেম কিনলাম। কী কী কিনলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখন কসমসের সামনে আছি। তো তো আমি মালগুলো এইভাবে নিয়ে আসছি। কারণ এইভাবে নিয়ে আসার কারণ হলো, আমি যদি এখান থেকে একটি পলিব্যাগ নিতে চাই তাহলে আমাকে 6 ইয়েন দিতে হবে, মানে বাংলাদেশের প্রায় 4 থেকে 5 টাকার মতো। 6 ইয়েন, তো আমি টাকাতেই বলছি আপনাদেরকে, 6 টাকা দিতে হয়। তো 6 টাকা দিতে হয় বিদায় আমি আসলে 3টি আইটেম নিয়েছি। তো 6 টাকা দিতে চাইনি। তাই আমি যেভাবে ছিল সেভাবে নিয়ে আসছি। তো এটা একটা সুবা, বাকুইটের সুবা। সেটা আটা আটা ময়দা না, এটা বাকুইটের একটা বাকুইট দিয়ে তৈরি করা হয়। এটা একটা স্বাস্থ্যসম্মত, যারা ডায়েট করে তাদের জন্য বাকুইটটা অনেক পারফেক্ট। তাই আমি বাকুইটের একটা সুবা নিলাম। বাকুইটের সুবা নিছি, আর উটস নিছি আমি, ইনস্ট্যান্ট উটস। তো ইনস্ট্যান্ট উটস তো আপনি বুঝতে পারছেন ইনস্ট্যান্ট উটসটা, এতে অনেক কিছু দেওয়া আছে, রেডিমেড উটস। তো এটা নিলাম। আর নিলাম আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এক্সট্রা ভার্জিন অলিভটা নিলাম 350 গ্রাম। আমার অবশেষে একটা মেমো দিয়ে দিল। মেমোটাতে বিল আসছে 1776 টাকা। তা আমি 2000 টাকা দিয়েছিলাম, তো আমাকে খুচরা হিসেবে দিল 222 টাকা। আমি এই 3টা আইটেম 1776 টাকা দিয়ে নিলাম। এখন এই 3টা আইটেম কতদিন যাবে আপনারা একটু ক্যাচ করে আমাকে কমেন্ট করে লিখে জানাবেন। এই 3টা আইটেম বাংলাদেশে কিনতে কত টাকা লাগতো বা কত টাকা লাগতে পারতো, সেটা আমাকে কমেন্টস করে অবশ্যই লিখে জানাবেন। আর প্রতিনিয়ত আমি আপনাদেরকে কিছু না কিছু ভিডিও শেয়ার করব, তা ভালো মন্দ আপনারা কমেন্ট করে লিখে জানাবেন। তো আজকে এই কসমসের সামনে দাঁড়িয়ে আমার ভিডিওটি শেষ করবো। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।